তার ডান দিকে পড়বে একটা চায়ওয়ালার দোকান, যেটা আমার নজর কেড়েছে। বেশিরভাগ দেখে আমার ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন নামে চা পাওয়া যায়। আর এটা হচ্ছে পর্ণশ্রী বাস স্ট্যান্ড। এই যে বাস দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি পর্ণশ্রী বিবেকানন্দ কানন পার্কে। তো এই পার্কটা খুব কম লোক জেনে থাকবে, কারণ এই পার্কে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পর্ণশ্রী পার্ক। তো এই পার্কে কীভাবে আসবে তোমরা আমি ভিডিও শেষে বলবো, কিন্তু আগে আমি ভিতরে ঘুরে দেখবো ভিতরে কি আছে। তো তারপর আমি ভিডিও শেষে বলবো যে তোমরা কীভাবে এখানে আসতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো এবার পার্কের ভিতরে ঢুকবো, তো চলো। তো এটাই হচ্ছে মেন গেট। তো আমি রাস্তা পার হয়ে এবারে ঢুকবো। আর পর্ণশ্রী বাস স্ট্যান্ডে যে সোজা রাস্তায় দেখতে পাচ্ছ, এদিকে চলে গেলে বেহালা ফ্লাইং ক্লাবটা পড়বে, যেখান থেকে হেলিকপ্টারটা কলকাতা থেকে যে দীঘা যায়। তো এই রাস্তাটা সোজা যেতে হবে। পার্কের ভিতরে ঢুকতেই তার ডান দিকে পড়বে একটা চায়ওয়ালার দোকান, যেটা আমার নজর কেড়েছে। বেশিরভাগ দেখে আমার ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন নামে চা পাওয়া যায়, যেরকম ছোটো ভাই, মেজো ভাই, বড় ভাই, মশলা চা, মালাই চা, এমনকি 10 টাকা থেকে শুরু। এমনকি দেখো কেশর চায়, ইরানি চায়, এমনকি কফিও পাওয়া যাচ্ছে 20 টাকা থেকে, ব্ল্যাক কফি, মালাই কফি এবং কম্বো পাওয়া যাচ্ছে। চায়ের সাথে সিগারেট দেবে 14 টাকা করে, চায়ের সাথে ম্যাগি দেবে 40 টাকা। এছাড়া দুধ চা, দুধ ছাড়া চা সব পাওয়া যায়। এই এখানে লেখাই আছে ব্ল্যাক চায়, গ্রিন চায়, আসাম চায়, দার্জিলিং চায়, নানা ধরনের চা এখানে পাওয়া যায়। আর দোকানের নাম হচ্ছে আমি চায়ওয়ালা। দেখো বিভিন্ন ধরনের ভাঁড় এখানে রেখেছে, মাটির ভাঁড়। খুব সুন্দর লাগলো এই দোকানটা। যখন আপনারা আসবেন এই দোকানে অবশ্যই ভিজিট করবেন। তো এই পার্কে ঢুকতে গেলে কিছু নিয়মাবলী আছে, দেখতে পাচ্ছ এখানে। তো পার্কের মধ্যে ঢুকেই আমি প্রথমে বাঁ দিকে যাচ্ছি। আর বাঁ দিকে দেখো কত সুন্দরভাবে ফুলের গাছ এখানে পুরো লাগানো আছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো তো চলো আরও আগে যাই, সামনে যাই। তো এই পার্কে ছোট্ট একটা ঝিল আছে, দেখতে পাচ্ছ এখান থেকে যে শুরু হয়েছে একদম ওই দিকে চলে গেছে ঝিলটা। আর এই পাশ দিয়ে লোকেরা হাঁটে। তো এটা বেসিক্যালি একটা বাচ্চাদের এবং ফ্যামিলি একটা পার্ক। তো এখানে বাচ্চারাও আর ফ্যামিলিরা মিলে এখানে আসতে পারে। তো এই পার্কটা খোলে বিকেল 4টার সময় প্রতিদিন। তো তোমরা প্রতিদিন এখানে আসতে পারো, এখানে কোনো টাকা লাগে না, এখানে ফ্রিতে তোমরা ঢুকতে পারো। এখানে বিকেলবেলা তোমরা এখানে হাঁটার জন্য এই পার্কে একদম বেস্ট পার্ক। তো তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য এখানে স্লিপের ব্যবস্থা আছে। তো বাচ্চারা এখানে এন্টারটেনমেন্ট হবে এই জায়গাটা। আর এখানে এই যে দড়ির মতন এখানে উঠতেও পারবে। এই যে এখানে সব বাচ্চাদের জন্য খেলার যাবতীয় জিনিস এখানে আছে। এখানে বাচ্চারা এসে এখানে সব খেলতে পারবে এই জায়গাটা। আর বয়স্কদের জন্য এই যে বেঞ্চ আছে। তো যখন ফ্যামিলিরা আসবে তো এখানে বসবে, বসার জন্য সিট আছে এই জায়গাটা। তো এই জায়গাটা সন্ধ্যেবেলা হলে ফোয়ারা হয়, তো এখন যেহেতু বন্ধ আছে। আর রাত্রেবেলা লাইটটা জ্বলে আর ফোয়ারাটা যখন হয় খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে স্বামী বিবেকানন্দ একটা স্ট্যাচু বা মূর্তি বলতে পারো এখানে আছে। তো এই পার্কে এরই মানে বিবেকানন্দ নামেই এই পার্কটার নামকরণ হয়েছে, যে পর্ণশ্রী বিবেকানন্দ কানন পার্ক। তো দুদিক দিয়ে ঢুকতে পারো। তো এই দিক দিয়েও একটা ঢুকতে পারো, আর ওই সাইড দিয়েও ঢোকার জায়গা আছে, তোমরা এদিক দিয়েও আসতে পারো, এদিক দিয়েও আসতে পারো। আর যে পর্ণশ্রী বিবেকানন্দ কানন যে পার্কটা নাম দেওয়া আছে এখানটায়। এবার তোমরা আমি এই জায়গাটা দেখাই পার্কের মধ্যে। এখানে অনেক মার্বেলের মতন ইট দেওয়া আছে। এখানে যারা বড়রা এখানে খালি পায়ে এইখানে হাঁটতে পারো। হাঁটলে পায়ের যে চেটুটা এটা
রক্ত চলাচল করবে, বেশ ভালো লাগবে এই জায়গাটা হাঁটতে পারো। পুরো এইখান থেকে ওই অবধি আছে, মানে খালি পায়ে হাঁটতে পারো, বেশ ভালো একটা জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটাও আছে বাচ্চাদের খেলার জন্য, ওই রকম বাচ্চারা ওখানে চড়ছে। রাস্তাটা ঠিক এইরকমভাবে গেছে, সোজা হয়ে ওইভাবে রাউন্ড খেয়ে ওইভাবে রাস্তাটা এসেছে। তো পার্কে ঢুকতে গেলে এখানে জলের ব্যবস্থাও আছে, এই দেখতে পাচ্ছ যে কল আছে এখানে। পার্কে প্রতিটা জায়গায় এরকম বেঞ্চ আছে, তো তোমরা এসে এখানে বসতে পারো। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, বেশ খাঁচা মতন বলতে গেলে। উপরে কত কুকুর দেখো এখানে। এই যে বললাম দেখো প্রতিটা জায়গায় বেঞ্চ করা আছে, তো তোমরা এখানে এসে বসতেও পারো। আর ডাস্টবিন আছে, তো তোমরা যদি কিছু আনো তো এখানে ফেলবে। আর পার্কে জায়গাটা ঘাট আছে, তো এখন বন্ধ আছে। এই যে দেখতে পাচ্ছ এই যে ঘাট, এখান থেকে পুরো দেখা যায় ঝিলটা। তো এখানে ঢোকার জন্য আর একটা রাস্তা দেখতে পেলাম, ওদিকে দুখানে ঢোকার রাস্তা, তো এখান থেকেও ঢুকতে পারো। এই যে এখানে সবসময় খোলা থাকে, যে আর এই যে দেখো ঘাট। আর এই পার্কে তোমরা আসতে হলে বেহালা পণ্যশ্রীতে তোমাদের আসতে হবে, মানে বেহালা পণ্যশ্রী যে বাস স্ট্যান্ডটা, তো ওইখানে নেমে ব্যাস 2 মিনিট লাগবে এই পার্কে আসতে হলে। আর যে তোমাকে প্রথমেই বললাম যে এই পার্কটা মানে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, আর কোনো টাকা লাগে না, ফ্রিতে তোমরা ঢুকতে পারো। আর এটা পার্কটা খোলে বিকেল 4টের সময়, তো তোমরা আসতে পারো এই জায়গাটা, খুবই ভালো লাগবে জায়গাটা। দোলনা বলে লেখা আছে এখানে, তো এখানে দোলনাটা এখানে এখানে বাচ্চারা ঘুরতে পারবে। এখানে স্লিপও আছে, দেখতেই পাচ্ছ। আর দোলনাটা এখন বন্ধ করা আছে। এটা হচ্ছে পার্কের অফিস ঘর, আর উপরে লেখাও আছে ওয়ার্ড অফিস। তো এখন বিকেলবেলা বললে এখন বেশি ভিড়টা নেই, যত সন্ধ্যা হবে তত এই জায়গাটা বেশি ভিড় পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে এখান থেকে ফোয়ারা হয়, তো সন্ধ্যেবেলা হলে ফোয়ারাটা উঠবে। এখন যদি বিকেলবেলা বলে এখন ওই জন্য বন্ধ আছে জায়গাটা। তো ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ ভিডিওতে আর পার্কে দেখানোর মতন বা বলার মতন আর সেরকম কিছুই নেই। তো ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।